স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। গত কয়েকদিন ধরে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য রপ্তানি বন্ধ রয়েছে ভারতে। বৃহস্পতিবার থেকে পাট আমদানিতে ভারত সরকার দেওয়া কঠিন শর্তের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। এতে রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বলছেন ব্যবসায়ীরা। আজ আমরা আলোচনা করব ভারতে পাট রপ্তানি। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন সেক্রেটারি আব্দুল কাইয়ুম এবং বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান কাজী সৈয়দুল আলম। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বাংলাদেশ থেকে পাট আমদানির ক্ষেত্রে নতুন করে অনুমতিপত্র নিতে হবে ভারতীয় ব্যবসায়ীদের। এছাড়া এ পাট দিয়ে কোনো ধরনের বস্তা তৈরি করা যাবে না সে দেশের মিলগুলোতে। এমন নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে ভারতীয় জুট কমিশন। এই নির্দেশনার পর গত কয়েকদিন ধরে ভারতে পাট রপ্তানি বন্ধ রয়েছে বেনাপোল স্থলবন্দর দিয়ে। বেনাপোল বন্দর দিয়ে প্রচুর পাট এবং পাট জাতীয় পণ্য রপ্তানি হতো, কিন্তু গত দুদিন যাবৎ প্রায় পাট জাতীয় পণ্য বন্ধ আছে এই বন্দর দিয়ে। এখানে আমার মালটা লাভছে না, আমি খুব দুর্ভোগের ভিতরে আছি। শত শত গাড়ি পাট লোড করে বসে রয়েছি, আমরা খুব দুর্ভোগে আছি। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হওয়া পাটের বেশিরভাগই ব্যবহার হয় বস্তা তৈরিতে। তাই ভারতীয় কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনার ফলে দেশের পাট খাত হুমকির মুখে পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এতে করে বাংলাদেশের যারা রপ্তানিকারক তারা আর্থিকভাবে কোটি কোটি টাকা লোকসান হবে এবং তারা ইতিমধ্যে এলসির মাধ্যমে কোটি কোটি টাকা লগ্নি করেছে। ভারতের আমদানিকারকরা যে সমস্ত এলসি করেছে সেই এলসিগুলো ব্লক হয়ে গেছে এবং তারা রপ্তানি না করলে সেই এলসি টাকাগুলো তারা পাবে না। বাংলাদেশ থেকে প্রতি বছর 11 থেকে 12 কোটি ডলারের পাট রপ্তানি হয়ে থাকে। এর মধ্যে 30 থেকে 40 ভাগে হয়ে থাকে ভারতে। ইফতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম আমরা প্রতিবেদনটি। জনাব আব্দুল কাইয়ুম এবং জনাব সৈয়দুল আলম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব আলম, আপনার কাছে প্রথম প্রশ্ন করতে যাচ্ছি। আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে ভারত থেকে এই মুহূর্তে বাংলাদেশ থেকে যে পাট সেখানে তার রপ্তানি হতো সে ব্যাপারে তারা এক ধরনের নিষেধাজ্ঞা, আমি বলতে চাচ্ছি নিষেধাজ্ঞাই বলতে চাচ্ছি, কারণ তারা কিছু শর্ত আরোপ করেছে যে শর্তের ফলে বাংলাদেশ থেকে সেখানে পাট পাঠানো ব্যবসায়ীদের জন্য সত্যিকার কঠিন হয়েছে। হঠাৎ কেন এই সিদ্ধান্ত? ধন্যবাদ শামীম ভাই আপনাকে এবং আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং এর সকল কুশীলব যারা সাথে জড়িত সকলকে। বিশেষ করে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের ব্যবসায়িক সেক্টরে এটা একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমরা ব্যবসায়ীরা সকলেই বিশেষ করে এই অনুষ্ঠানটা খুব দেখার চেষ্টা করি ব্যবসায়ীদের স্বার্থে। তো ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন এই মুহূর্তে হঠাৎ করে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশের পাট ও পাটজাত দ্রব্য রপ্তানিতে। আমরা অবাক হয়ে গেলাম যে এমন ভারতীয় জুট কমিশন এমন একটা আইন হঠাৎ করে তারা করলো যখন বাংলাদেশে ঠিক পাটের পুরা মৌসুম শুরু হয়েছে র জুটের, আর একই সাথে ভারতীয় ইম্পোর্টাররা জুট গুডস এবং জুট ইম্পোর্টার যারা তারা যখন গত এক মাসে বাংলাদেশে এসে তারা খুব বড় ধরনের কিছু অর্ডার যখন বাংলাদেশে দিয়েছে তারা জুট এবং জুট গুডস ইম্পোর্ট করার জন্য, এই মুহূর্তে তারা কেন হঠাৎ এরকম ডিসিশন নিল এটা আমরা মোটেও বুঝতে পারছি না। আপনারা আপনাদের যে প্রতিপক্ষ যেখানে আছেন তাদের সাথে কথা বলেছেন কিনা, তারা কি বলছে? আমরা তাদের সাথে কথা বলেছি, যেমন ওখানে জুট গুডস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের কলিকাতা ভিত্তিক যে অ্যাসোসিয়েশনটা আছে ওখানে মিস্টার ঋষি জালান, আমারই বন্ধু মানুষ, আমাদের মিল থেকেও অনেক জুট গুডস বাংলাদেশে ইম্পোর্ট করে থাকে। হি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট জুট ফিনিশ গুডস ইম্পোর্টার। তো তারা বলছে যে এটা আসলে গভর্নমেন্ট তাদের সাথে কোনো ধরনের আলোচনা পরামর্শ ছাড়া তারা এটা এতে করে আমরা ইম্পোর্টাররা যে কি ধরনের বিপদে পড়বো বা বাংলাদেশে আমাদের কি পরিমাণ কন্ট্রাক্ট আছে, আমরা কোন অবস্থায় আছি এটা না আমাদের সাথে কোনো আলোচনা ছাড়া হঠাৎ করে। জনাব আলম, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব কাইয়ুম, আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশ থেকে প্রতি বছর 11 থেকে 12 কোটি ডলারের পাট রপ্তানি করা হয়ে থাকে, যার মধ্যে 30 থেকে 40 ভাগ যায় ভারতে। যদি এই অবস্থায় ভারতীয় এই ধরনের প্যারাটেরিফ অশুল্ক বাধা তৈরি হয় তাহলে বাংলাদেশের পাট শিল্পের জন্য কতটা হুমকি হতে পারে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ থেকে যে 30% পাট যায়, কাঁচা পাটের যে 30% ভারতে রপ্তানি হয়, এটা আজকে তার পরিমাণটা কমে গেছে।
রেশিওটা অনেক নিচে নেমে গেছে। গত পাট মৌসুমে 13 কি 14% পাট গিয়েছে টোটাল রপ্তানির। বাংলাদেশ থেকে যে কাঁচা পাট রপ্তানি হয়েছে বিদেশে বিভিন্ন দেশে, তার বোধহয় 13% মাত্র ভারতে গেছে। আমাদের ভিয়েতনাম, আইভরি কোস্ট, চায়না, পাকিস্তান, সবচেয়ে বেশি পাট রপ্তানি হয়েছে পাকিস্তানে কাঁচা পাট, কারণ পাকিস্তান 100% ইম্পোর্ট ওরিয়েন্টেড, আর বাংলাদেশ ইজ দ্য লোন রজুট এক্সপোর্টিং কান্ট্রি। রাইট। অন্য কোনো দেশ থেকে আর কাঁচা পাট রপ্তানি হয় না। ভারত যেটা বন্ধ করে দিয়েছে সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, যদিও জোট কমিশন সেটা করেছে, তথাপি সেখানে ভারতের প্রতিটা জিনিসই খুব প্রফেশনাল। এখানে আমাদের মতো যে পাট অধিদপ্তরের ডিজি প্রতি 6 মাসে একবার পরিবর্তন হবে, ওই নেচারটা ভারতে নেই। ভারতে প্রফেশনালদের কি জায়গা। আপনি তাহলে বলছেন যে এর ফলে বাংলাদেশের পাট রপ্তানিতে খুব একটা ক্ষতি হবে না, তাই কি? বাংলাদেশের পাট রপ্তানিতে যেটুকু ক্ষতি হবার আপাতত হবে, এবং এই বিষয়টাও যে খুব একটা থাকবে বলে আমার মনে হয় না। কেন আপনার মনে হচ্ছে? ভারতে পাটের জুট মিলগুলো তো চলতে হবে, কারণ সেখানে তারা দেখা গেছে যে অন্ধ্রপ্রদেশে, দ্যাট ইজ তেলেঙ্গানা রাজ্যে, সেখানে একটা ট্রাকের মধ্যে পুরাতন জুট ব্যাগ পেয়েছে, সেগুলোকে মার্কা দেওয়া হয়েছে আপনার সেখানকার কোন এক জুট মিলের নতুনভাবে মার্কা দিয়ে তারা এটা এখন ভারত যে সেটা নিয়ে কেস হয়ে গেছে। রাইট। আমি বলছি বাংলাদেশে এখন প্রায় যা পাট রপ্তানি করে তার 30 থেকে 40 ভাগ ভারতে হয়, ভারতেই যায় না। 30 থেকে 40 ভাগ এখন আর যায় না। ঠিক নয়, এখন আর যায় না। এই তথ্যটা ভুল না, এই তথ্যটা ঠিক না। আচ্ছা, আমি দুঃখিত। এই এখন তথ্যটা সঠিক তথ্য কত? এখন 15%-এর বেশি টোটাল এক্সপোর্ট যেটা হয়। আমি পাট পণ্যের কথা বলছি না, কাঁচা পাটের কথা বলছি। কাঁচা পাটের কথা বলছি। কাঁচা পাটের কথা বলছি আমি। কাঁচা পাট যেটা রপ্তানি হয় সারা বিশ্বে আমাদের দেশ থেকে, তার 13 কি 14% গত বছর গিয়েছে, গত পাট মৌসুম। আচ্ছা আচ্ছা। সুতরাং পাটের কাঁচা পাট আমদানি ভারত গত বছর করেছে 1,25,000 থেকে 30,000 বেল। সেখানে চীন করেছে 1,50,000 থেকে 55,000 বেল। ঠিক একইভাবে পাকিস্তান করেছে প্রায় 4 লক্ষ বেল আমদানি করেছে। সুতরাং পাকিস্তান আমাদের বিগ বায়ার, চায়না বিগ বায়ার, ভারতের অবস্থানটা অনেক নিচে নেমে গেছে। যে তারা বেশি দিন এটা বন্ধ রাখতে পারবে, তারা এটা খুলে দেবে এরকম আশাবাদ ব্যক্ত করছেন। হ্যাঁ, তারা খুলে দিতে বাধ্যই হবে, এজন্য যে তাদের মিলগুলো চলতে হবে। তাদের দেশে যে আপনি বললেন যে তারা প্রফেশনাল সিদ্ধান্ত নেয়, তারা যে সিদ্ধান্ত নেয় ভেবেচিন্তে নিয়েছে, তাহলে কি তারা ভেবেচিন্তে নেয়নি? তারা ভেবেচিন্তে নিয়েছে। তাদের এখানে যে ইরেগুলারিটিসটা তৈরি হয়েছে, মেল প্র্যাকটিসটা, সেটাকে তারা দমন করার জন্য আপনার আপাতত একটা সিস্টেম চালু করেছে, যেখানে সম্পূর্ণরূপে বন্ধ না হয়ে ব্যবসাটা স্থবির হয়ে গেছে। আচ্ছা, ব্যবসাটার একটা আমি বলবো ব্যবসাটার স্থবিরতা এসেছে, এটা টোটালি বন্ধ হয়নি। তারা বলেছে যে প্রতিটা কনসাইনমেন্টের জন্য আলাদা আলাদা এনওসি নিতে হবে। আলাদা এনওসি যদি নেয় তাহলে তারা ক্লিয়ার কোথায় বিক্রি করবে, কিভাবে আনবে, কোথায় স্টক করবে ইত্যাদি ব্যাখ্যা দিয়ে তাদের কর্তৃপক্ষের কাছে, তারপরে তারা এনওসিটা পাইতে পারে। ধন্যবাদ জনাব কাইম। আপনার কাছে ফিরে আসবো। জনাব আলম, আপনার কাছে জানতে হচ্ছে যে আমাদের প্রতিবেদন দেখেছি যেখানে বলা হয়েছে যে যেটা যে সুতা দিয়ে বা যে পাট দিয়ে বস্তা তৈরি হবে এমন পাট তারা নেবে না। এখন ইতোমধ্যেই যারা যেসব সেখানকার যারা ইম্পোর্টার বা রপ্তানিকারক যারা বাংলাদেশে অর্ডার দিয়েছে এলসির মাধ্যমে, সেটার কি হবে? অ্যাকচুয়ালি প্রথমত কথা হলো যে গভর্নমেন্ট এই সার্কুলার দেওয়ার পরপরে ইমিডিয়েটলি তারা আবার অ্যালাউ করেছে যে 9 সেপ্টেম্বর পর্যন্ত যে সমস্ত এলসি খোলা হয়েছে বা যে সমস্ত টিটি অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, সেই অর্ডারের এগেনস্টে ওই পরিমাণ জুট অ্যান্ড জুট গুডস তারা অ্যালাউ করেছে। আচ্ছা, অ্যালাউ করেছে বলে আমাদের কিছু মাল যাচ্ছে। রাইট। আচ্ছা, এটা গেল একটা, কিন্তু এটা তো সমাধান হলো না। বিষয়টা হচ্ছে দেখেন, তাদের ওই সিদ্ধান্ত সবসময়ই আমি মনে করি যে তারা অনেক ভেবেচিন্তে নেয়, এটাও যেমন ঠিক, আবার অনেক সময় তাদের দেশের বা তাদের দেশের শিল্প কারখানার স্বার্থেই তারা মেইনলি অনেক কিছু তারা করে থাকে, এটা করবেই। এখানে আবার ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন, তারা গভর্নমেন্টের সাথে তারা অলওয়েজ খুব স্ট্রংলি তারা তাদের লবি তারা করে, যখন তাদের স্বার্থে যেটা ভালো সেটা তারা আমরা বিগত দিনে দেখছি তারা বাস্তবায়ন করে থাকে। যেমন এখন এখানে আমি বলবো না যে এটাই সত্য, কিন্তু বিভিন্ন লোকের মন্তব্য আমি বলতে পারি, এটা আমার কথা না, যে হঠাৎ করে এটা ইন্ডিয়ান জুট মিল ওনাররা
গভর্নমেন্টকে দিয়ে করাইছে, যেহেতু পাটের ভরা মৌসুমে এখন একটু রেটটা হাই আছে, আমাদের বাংলাদেশে রজুটের প্রাইস হাই, সেই জন্য চাচ্ছে যে এই কারণে হঠাৎ করে মার্কেটটা পড়ে যাবে, রজুটের একটা হতাশা নেমে যাবে, কারণ ইন্ডিয়া ওয়ান অফ দ্য লার্জেস্ট জুট ইম্পোর্টার, রাইট, নিঃসন্দেহে। তো স্বাভাবিকভাবেই তারা এখন এই মৌসুমে কম দামে পাট কেনার জন্য হঠাৎ এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে। আবার কিছু দিন পরেই হয়তো এটা স্বাভাবিক হয়ে যাবে, তারা কম দামে পাটগুলো নিয়ে নেবে বাংলাদেশ থেকে। এটা বিভিন্ন জনের বলা বলি, মার্কেটের কথা। আচ্ছা, এরপরে আমি বলবো যে দেখেন, আমরা জুট গুডস, এটা রজুটের ব্যাপার গেল, আমরা জুট গুডসের বেলায় আর তাছাড়া উনি যে কথাটা বলেছে ঠিক, জুট তাদের নিতে হবে। ইন্ডিয়ান জুট মিল আপনি হয়তো জানবেন যে দেশ পাকিস্তান আমলে কিন্তু ওই যতগুলো ভারত বিভাগের পর ইন্ডিয়ার জুট মিলগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল। জি, হুগলি নদীর তীরে যে যত জুট মিল ছিল বন্ধ হয়ে গেছে। কারণ কি, যে এখান থেকে রজুট যাবে না। এই জুট মিলগুলো, সকল জুট মিল আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এক এক করে চালু হয়ে গেল। তার কারণ কি, এদেশে জুট ছাড়া ওদের জুট মিল চলবে, মূল র ম্যাটেরিয়াল আসলে এখানে তৈরি হয়। আচ্ছা, ওদের ওখানে তৈরি হয়, ইন্ডিয়া বিগেস্ট রজুট প্রডিউসার, কিন্তু তার ডিমান্ড তো অনেক বেশি গেল, এটা তাদের নিতে হবে। আমি আরেকটা সংক্ষেপে বলি যে এইখানে তারা যে পলিসি তারা নিয়ে থাকুক, আমরা আজকে কেন আমাদের অন্য দেশ তার নিজের দেশের স্বার্থে, শিল্পের স্বার্থে সে পলিসি আমি এই বিষয়ে আসবো আপনার কাছে, পয়েন্ট পরে বলবো। আমাদের সময় হয়েছে একটা বিরতি যাবার, ফিরে এসে আপনার কাছে আবার থ্যাংক ইউ। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যশিলে। আজ আমরা আলোচনা করছি ভারতে পাট রপ্তানি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন সেক্রেটারি জনাব আব্দুল কাইয়ুম এবং বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান কাজী সাইদুল আলম। জনাব আলম এবং জনাব কাইয়ুম, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব আলম, আপনি বলছিলেন যে বিরতিতে যাবার আগে কথা, যে পাট রপ্তানি, ভারতে পাট রপ্তানির ক্ষেত্রে যে বাধাটার কারণগুলো, একটি কারণ বলছেন আপনি, যে কি ধরনের সমস্যা করতে পারে সেটা। না, আমি যেটা বলছিলাম, একটু প্রসঙ্গটা একটু অন্য একটা প্রসঙ্গ, যে আমাদের আজকে ভারত তার দেশের স্বার্থে, যে কোনো দেশই তার দেশের শিল্পের উন্নতির স্বার্থে, তার অর্থনীতির অগ্রগতির স্বার্থে সে যে কোনো পলিসি নিতেই পারে। তো আমাদের অন্য দেশের পলিসিতে আমরা সাথে সাথে আমাদের অবস্থানটা এরকম কেন হবে যে আমরা সাথে সাথে আমাদের এইটা নিয়ে একেবারে হইচই করে আমাদের একেবারে শুয়ে পড়তে হবে? কারণ আমরা নিজেরাও তো আমাদের পলিসি যদি ঠিক মতো নিতে পারি এবং বাস্তবায়ন করতে পারি, তাহলে তো এই অবস্থা তৈরি হয় না। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, এই সরকার একটা জুট সেক্টরের জন্য একটা যুগান্তকারী, যেটা মনে করেন যে এই জুট শিল্পের শুরু থেকে পর্যন্ত যে একটা দাবি ছিল সেটা বাস্তবায়ন করেছে। আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, যে ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট, যেটা ভারতে আছে বলে আজকে ভারতের শিল্প কারখানা, জুট মিলগুলো শুধু উন্নতির দিকে, আমাদেরগুলো নিচের দিকে। আজকে যদি আমাদের এই ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট শুধু আইন হলো, কিন্তু বাস্তবায়নটা যদি হতো, তাহলে আমাদের তো এই দেশের আমাদের যে। জনাব আলম, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব কাইয়ুম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যে সমস্যার কথা বলছি, এখন যে অবস্থা আছি আমরা, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে পাট যাচ্ছে না বলতে পারি আমরা, এই সমাধানের কি উপায় আছে, বা সরকারের দিক থেকে কি করা হচ্ছে কিনা, বা আপনি একজন বড় স্টেক হোল্ডার, আপনারা কি হচ্ছে আপনি বলবেন কিনা? আমি ওনার কথা ধরেই বলতে চাচ্ছি, 1986 সাল থেকে ভারতে ম্যান্ডেটরি প্যাকেজিং কার্যকর, আমাদের দেশেও সেটা চালু হয়েও কার্যকর হয়নি, কার্যকর হইতে পারতেছে না। এই জন্য যে আমরা তো সাবস্টিটিউট দিতে হবে, পলিথিন বন্ধ করলাম, তার পরিবর্তে আমাদেরকে সাপ্লাই চেইনটাকে এস্টাবলিশ করতে হবে, এটা হয় নাই। যদি ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট চালু হয় এবং যদি প্রত্যেকে বাধ্যতামূলকভাবে পাট এবং পাট পণ্য ব্যবহার করে, সেটা একটা। আর আমাদের বর্তমানের একটা জিনিস কিন্তু আমি প্রশংসাই করব সরকারের। আমি জানতে চাচ্ছিলাম যে আসলে এখন যে বর্তমান যে সমস্যাটা আছে, যে ভারতে পাট যাচ্ছে না, তারা বিজ্ঞাপনের মাধ্যমে, বিজ্ঞপ্তির মাধ্যমে বলছেন যে পাট আপাতত বাংলাদেশে থেকে রপ্তানি বন্ধ রয়েছে, এইটার সমাধান কি করা যাবে? এটার সমাধান আমাদের ওই বিকল্প পথ ম্যান্ডেটরি প্যাকেজিং। আর আমাদের সরকার ইতিমধ্যে একটা স্টেপ নিয়েছে, আমাদের দিল্লির হাই কমিশনারকে অবহিত করেছেন পাট প্রতিমন্ত্রী মহোদয়, এবং সেটা আমরা গতকালই একটা মিটিংয়ে
পাট অধিদপ্তরে জানতে পেরেছি যে ওইখানে যোগাযোগ করেছে যাতে এই ব্যাপারটাকে আরও আইনটাকে আরও শিথিল করে যাতে রপ্তানিটা বন্ধ না হয়, কারণ তারা যে লগ্নির টাকা দিয়েছে, অ্যাডভান্স টাকা দিয়েছে এখানে পাট এবং পাট পণ্য নেওয়ার জন্য, সেখানে তারাও তো একটা বাধা পড়ে আছে। সুতরাং তারাও আস্তে আস্তে বাধ্য হয়ে যাবে, এবং যেহেতু সরকারের পদক্ষেপ খুব দৃঢ়, এবং এটা আমি আশাবাদী এই জন্য যে সাথে সাথেই পদক্ষেপ নিয়েছে, এবং অনেক দিন আগে দেখা গেছে যে বাজারে পাট পুড়িয়ে দিয়েছে কৃষক না পেয়ে, মূল্য না পেয়ে, কিন্তু এই সরকারের আমলে সেটা হয় নাই। সুতরাং আমরা এই বিষয়ে আশাবাদী যে যেহেতু দি গভর্নমেন্ট হ্যাজ কন্টেইনড দ্য ম্যাটার ইমিডিয়েটলি, এবং এটাকে মানে এই সমস্যাটাকে নিরসনের জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া প্রয়োজন ততদূর নেবে নেই, এবং পাট চাষি, পাট ব্যবসায়ী, রপ্তানিকারক সবাইকে যদি বাঁচাতে হয় তাহলে অন্যান্য দিকেও যেখানে আমরা রপ্তানি করি সেখানেও ব্যবস্থা আরো উন্মুক্ত করতে হবে। আচ্ছা, ধন্যবাদ জনাব আলম। আপনি বলছিলেন যে ম্যান্ডেটরি প্যাকেজিং এর কথা বলছিলেন যে সেই আইনটা বাস্তবে এখনো কার্যকর হয়নি। আপনি বলছেন যদি কার্যকর হয় তখন কি এই যে আমরা যে জুট আমদানি রপ্তানি করছি, যেটা রপ্তানি, সেটার প্রয়োজন হবে না? আমরা কি আমাদের ডোমেস্টিক মার্কেট সেই ডিমান্ড কি অ্যাবজর্ব করতে পারবে? না, রজুট রপ্তানির প্রয়োজন হবে না এটা ঠিক না। রজুট রপ্তানি হবে, কিন্তু আমরা কোনো একটা দেশের উপরে নির্ভরশীলতাটা আমাদের থাকবে না। আচ্ছা, এটা তো অনেকটা নির্ভরশীলতার মতো। ভারতে যাচ্ছে, আপনি বললেন 13%। ভারতে আপনার রজুট 13 থেকে 15% আপনারা বলছেন। এক এক বছর তো কম বেশি হয়, নির্ভরশীল তাতে এভারেজে আপনার রজুট আমার তথ্য মতে, জানা মতে 15 থেকে 20% রজুট ভারতে যায়। তারা তো বাকিটা কোথাও অন্যখানে যায়। বাকিটা পাকিস্তান, চায়না, ঠিক আছে, বা অন্যান্য কান্ট্রিতে। 15-20%। এটা কিন্তু আপনার আবার সঠিক হিসাব দেওয়া মুশকিল। ভারতে চতুর্দিক দিয়ে বর্ডারিং এরিয়াটা পাটের এরিয়া, তো সেখানেও কিন্তু আরো প্রচুর পাট যায়। তো যাই হোক, এটা আর জুট গুডস মনে করেন যে সেখানে আমাদের এরকম হয়তো 15% এর মতো জুট, 10 to 15% দিয়ে থাকে। তো এখন এই যে আপনার আজকে ভারত হঠাৎ একটা আইন করবে, কালকে পাকিস্তান এক আইন করবে, আরেকদিন চায়না আইন করবে, তো এই জন্যই আমাদের সব বন্ধ হয়ে যাবে, এটা তো হতে পারে না। আমরা বাংলাদেশে এই ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্টের বাস্তবায়ন হলে আমাদের জুট মিলগুলোর প্রথমত যে এর অবস্থানটাই অনেক ভালো হয়ে যাবে। আচ্ছা, অনেক ভালো হয়ে যাবে। আমাদের মার্কেট আস্তে দিনে দিনে আমরা হারাচ্ছি। দেখেন, আফ্রিকা এত বড় মার্কেট ছিল, আস্তে আস্তে ভারতের হাতে চলে যাচ্ছে, ভারতের হাতে আফ্রিকার মার্কেট চলে যাচ্ছে। এটা মানে জুট গুডসের মার্কেট। সেখানে নিশ্চয়ই আমাদের পণ্যের মান ভালো নয়। হ্যাঁ, না, মান ভালো, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের পণ্য উৎপাদনই তো বাংলাদেশে আস্তে আস্তে কমে যাচ্ছে। ধন্যবাদ জনাব কাইয়ুম। আমাদের সময় কম, আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলছিলাম সেই বিষয় থেকে উত্তরণ পাওয়ার জন্য আপনি বলছেন সরকারের ব্যবস্থা নিচ্ছেন। বেসরকারি খাতে আপনারা আসলে কি চিন্তা করছেন? আপনাদের আমি একটি তথ্য দিয়ে শুরু করতে চাই। জি, আমাদের 2010-11 পাট মৌসুমে ছিল আমাদের মোট কাঁচা পাট রপ্তানির 40% ছিল ভারতে। হ্যাঁ, বিগত মৌসুমে 14%। জি, তার মানে অনেক কমে আসছে। নির্ভরশীলতাটা ভারতের উপরে কমে গেছে, বিভিন্ন দিকে ছড়ায় ছিটিয়ে যাচ্ছে। তারপরেও ব্রাজিলে যেমন ছিল, বিগত মৌসুমের আগে ব্রাজিলে নেমে গেছিল আমাদের রপ্তানির ট্রেন্ড। আপনি বলতে চাচ্ছেন এই বছর আমাদের অন্যান্য এক্সপোর্ট ডেস্টিনেশন খুঁজে বের করতে হবে, তাহলে আমাদের উই আর টু এক্সপ্লোর মার্কেট এট দ্য সেম টাইম। ডিপেন্ডেন্সটা অটোমেটিকলি কমে যাবে, এবং অবশ্যই তারা যেহেতু নিতেই হবে, এই সামগ্রী ছাড়া তাদের ইন্ডাস্ট্রি চলবে না। বুঝতে পারি জনাব কাইয়ুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সর্বজন আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আপনার সাথে আবার আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।